মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। কালকে রাত থেকে আন্দোলন শুরু হয়েছে আবার, যে সন্ত্রাসী আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এজন্য এটা আমরাও চাই, আমাদেরও প্রাণের দাবি। যারা পিলখানায় নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল, যারা শাপলা চত্বরে অসংখ্য ওলামায়ে কেরামকে রাতের অন্ধকারে গুলি করে নির্বিচারে হত্যা করেছিল, এবং 2024 সালে অসংখ্য ছাত্রদেরকে যারা পাখির মতো গুলি করে হত্যা করেছিল, সেই সন্ত্রাসী আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। একেবারে বের হয়ে যাব। যারা 16টি বছর ধরে জুলুম করলো, অত্যাচার করলো, আজও তাদের প্রতি কিছু কিছু মানুষের মায়া মহব্বত তাদের প্রতি রয়েছে। প্রিয় উপস্থিতি, অবস্থা থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং ভুলে গেলে চলবে না ইতিহাস। আল্লামা সাঈদী বলেছিলেন, আজকে যারা মুসল্লিদেরকে পিটাচ্ছ, যারা আলেমদের প্রতি জুলুম করছো, সবাই আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে বাবারা পালাবার জন্য। তিনি বলেছিলেন 12 কোটি মানুষই আস্তে করে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আজকে তারা দিল্লি গিয়ে পড়েছে। আল্লামা সাঈদী যে কথাগুলো বলেছিলেন, আজকে হুবহু সেই কথাগুলো মিলে গেছে। তিনি ছিলেন একজন আল্লাহর ওলি। এত বড় একটা যুগ শ্রেষ্ঠ আলেমকে তারা বিগত 13টি বছর ধরে অন্যায় অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে 13টি বছর ধরে তাকে জেলখানায় বন্দি করে তাকে শেষ পর্যায়ে চিকিৎসার মাধ্যমে পরিকল্পিতভাবে হত্যা করেছে, বলে নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, যারা 16টি বছর ধরে এরকম সন্ত্রাসী করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, বাংলাদেশে তাদেরকে আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। কালকে রাত থেকে আন্দোলন শুরু হয়েছে আবার, যে সন্ত্রাসী আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এজন্য এটা আমরাও চাই, আমাদেরও প্রাণের দাবি। যারা পিলখানায় নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল, যারা শাপলা চত্বরে অসংখ্য ওলামায়ে কেরামকে রাতের অন্ধকারে গুলি করে নির্বিচারে হত্যা করেছিল, এবং 2024 সালে অসংখ্য ছাত্রদেরকে যারা পাখির মতো গুলি করে হত্যা করেছিল, সেই সন্ত্রাসী আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। প্রিয় উপস্থিতি, তাদেরকে যদি নিষিদ্ধ করা না হয়, তাদেরকে যদি আবার পুনর্বাসিত করা হয়, তাহলে ইসলাম নিয়ে টিকে থাকা আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। এজন্য আসুন, আমরা জালিমদেরকে কখনো সহযোগিতা করব না, তাদের পক্ষ আমরা কখনো নেব না। জালিম মুক্ত আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে কখনো আর জালিম হবে এমন দুঃসাহস আমরা কাউকে হতে দেব না। মহান আল্লাহ পাক যেন আমাদের এই দেশটাকে জালিম মুক্ত রাখেন এবং আমাদের সবাইকে এই জুলুম করা থেকে আমাদের সবাইকে বিরত রাখেন।